এই ওই ফডুর ফাডুর ওটি কেডা ওই ওটা উঠে যাইবে না, ওই মাঝখানে মাঝখানে আড়াআড়ি বাইরে যাই করবা। মমতা বেগম আইলে তো সামনের স্টেজে বসতা, সামনের চেয়ারে তোমরা এই কথা না। মমতাদের চেহারা দেখলে কয়েক কেজি সব হইবি গুনা জানি শূন্য টিকিট কাটতে তারপরে গুনা কামাই করতে আসি আমরা। আমরা সেই মুসলমান, আমরা জান্নাতের কথা কইলে আর জায়গায় জান্নাত চাই, আবার গুনার কাজ দেখলে পুরো বেড়ারা হুজুর মরবি তো যাবো, যাওয়ার আগে আরেকবার দেখতে যাই। ওনার টিকিট দেখেন লাগবে কবরের মধ্যে। কি আছে না এরকম মানুষ? আমার নিজের দেখা, আমি নামাজ পড়তে সাথে যে দাদা আহেন আসলে আদান রয়েছে, নামাজটা পড়ে যাই, তখন হাডুডু খেলা হইতে আছে, খেলা দেখতে যাবো। আমি তো নামাজ পড়তে দেখতে দাও, ওদের নামাজ পড়তে গেলে তো হাডুডু খেলা পাবো না। উনি হাডুডু খেলা দেখতে যাইবে, কিন্তু উনি নামাজ পড়তে গেলে হাডুডু খেলা পাইবে না। জীবনের শেষ দা উনি দেখতে যাইতে আছে। আমি বললাম তো হাডুডু খেলা দেখতে গেলে তুমি নামাজ পাবা আনে? দূরে উত্তর দেখো, ও কত পড়তে পারমু, জীবনে পড়েই গিয়া। এই যে যুবকগুলা এই যে নষ্ট হয়ে যাইতেছে, হ্যাঁ, ও তো দুইটা কারণে আমাদের যুব সমাজ নষ্ট। এক মোবাইল, দুই বেপর্দা নারীর কারণে। এই যুবকরা কথা তো না, মোবাইল নিয়ে খাইয়ে সব শেষ করছে, আর খাইছে বেপর্দা মহিলারা, মাথায় কাপড় দেয় না, বুকে ওলনা দেয় না, এভাবে রাস্তায় দিয়ে হাঁটতে আছে, নিজের বেডা মনে করে মাস্তান হে। আমাদের দেখা চোখে এখনো মুরব্বী মহিলা যারা আছে, বৃদ্ধা হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেলে তাদের জন্য পর্দা তোরা ফরজ না। তারপরেও দেখি অনেক বৃদ্ধা মা বোনেরা আমাদের মতো ছোট ছোট হুজুর দেখলে, কোন মুরব্বী দেখলে রাস্তার পাশ দিয়ে যখন যায়, মাথায় কাপড় দিয়া কলা গাছের বাগানের ভিতরে ঢুইকা পর্দা করে আসে না নাই? কিন্তু বর্তমানের মাইয়ারা রাস্তা দিয়ে যখন হাইটা যায়, কিসের হুজুর আর মুজুর, কিসের ময় মুরব্বী, কিসের চাচাগুড়া, কেউ রে মানে না। মাথায় কাপড় যেই ওলনা দিয়ে মাথা রাখবে, সেই ওলনা এই কান্দে এইভাবে ঝুলাই ফালাই থুয়ে দেয় তোয়ারিলার মতো। দুই নাম্বার যে ওলনা দিয়ে বুক ঢাকার কথা, ওই ওলনা গলার এখান দিয়ে পিছনে ফালাই থুয়ে দেয়। বেড়ার মতো মাস্তানি করিয়ে হাঁটতে হাঁটতে যায়, আর আমরা বেড়ারা হুজুররা মাথা আর একদিকে দিয়ে পর্দা করতে করতে যাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ কইতে কইতে যাই। পর্দা করবো ওরা, মাথা নিষ্পু দিয়ে হাঁটবো ওরা, বাজার করবো আমরা, বাজারে চলবো আমরা, রাস্তাঘাটে হাঁটবো আমরা, ওরা বুক করে হাঁটে, আমরা মাথা নিষ্পু দিয়ে পর্দা করিয়ে যাই। কে? আরে আমরা পর্দা করে দেখি তো ওরা বুক খুলিয়ে আনার সাহস পায়। একদিন দেখে জিজ্ঞেস করছে, প্রতিদিন নেতার উচিত, এই মাইয়া তোর বাড়ি কই, তোর বাড়ির নাম কি? অমুক, তুই অমুকের মাইয়া, তোর মাথার কাপড় কই? কইছেন কোনদিন? অন্যায় তো, অন্যায় তো। সমাজ পরিবর্তন করবেন কেমনে? নেতা হইলে হইবে। তুমি আকুলে চাই ধরে ধরে ওরি আল্লাহ ওইটা কার ভালো তো দেখা যায়। তুমি বলো কথা দিয়ে ওই মেয়ে জিজ্ঞেস করো, এরপরে হলো কোন সুন্দর সুন্দর মাইয়ে দেখে আমরা আকুলে চাই দিই, আর পোলারা ওই দেখে দিয়ে এরকমটা মাইয়ে দিয়ে আমার জীবনে আইতে কপালটা ধন্য হয়ে যেতে। ওই তোর কপালে তোর কপাল ধন্য হইতে, তোর কপাল দিয়ে পড়তে দেখি না। আমি গাই যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। কি দেবটা বয়ানের মাঝখানে উমর খোদা এত কিছু আস্তে আস্তে হইবে না, কর না, প্রত্যেক মহলই চলে। কি বলবো, কি বলার পক্ষে? এই যুবকরা কথা কও না খা। হ্যাঁ কয়টাতে শেখা খাইছে ঠিক মেয়ে। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক না? কিছু মেয়ে টোটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং।
ডং বোঝেন তো? আমরা একটা এলাই ডুলাই একটু চলে গেলে আমরা কই না যে ডঙ্গের ঠেলায় বাঁচেন, একটা কথা কই না, এই এর কয় ডং। ওরে আল্লাহ, মাইয়া সিয়ারা ইদানি কয় ফেরেশ লাভলি, ফেরেন লাভলি, ফেরাউন লাভলি। হ্যাঁ, এরপরে আইলার আশকারা নাশকারা, কাজল, মুরগির গু, পায়খানা, হাবি জাবি লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইছে, মনে হয় যে 5 তলা বিল্ডিং হয়েছে। হে মাইকে উনি গাড়িতে উঠছে আর যাইয়ে চেয়ারে বই উনি হাত করে করে চাইছে, এই দেখে কোন কোন বেটারা যুবকরা তারে দেখতে আছে। কোন যুবকরা তোমারে দেখে না, কোন ভালো মানুষ তোমারে দেখে না, রাস্তার কুত্তা বিড়ালে গুলা তোমারে দেখে, কোন ভালো মানুষ তোমারে দেখবে না। কারণ গুড় গেরান মেতরের কাছেই ভালো লাগে, আতরওয়ালার কাছে গুড় গেরান ভালো লাগে না, ঠিক না? জান্নাতি যারা এগো কাছে আতরের গ্রাম ভালো লাগে, আর যারা দুনিয়াদার এদের কাছে গুড় গেরান ভালো লাগে। এগুলো দেখবেন এখন রাস্তাঘাটে মাথা থেকে পিছনে পিছনে ঘুটে বেড়াইতেছে, মাহফিলের ময়দানে বোঝানো হয় নাই। যেই কিছু মেয়ে মুখে লাগা কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত রং, তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়, তাদের দেখে যুবকেরা বারবার তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, ঠিক না? এই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে মাগো মালার কি যে জ্বালা। এই মুরব্বীরা কিরণ মালা চেনেন? হ্যাঁ, মুরব্বীরা চেনবে না, কারণ হ্যাঁ যুগে যেগুলো ছিল না, বর্তমান প্রজন্ম এবং মধ্যবিত্তি যেগুলো আছে ওগুলো বউলি বড় জ্বালার মধ্যে আছে। তা ভাববে মালা চালু হয়ে গেছে, তুমি তাই দেখাও পানি চায়, হ্যাঁ দেয় না। স্বামীর খেদমত ফরজ না ওই মালা দেওয়া ফরজ? এমন ভাবে দেখে প্রত্যেক দিন দেখতে হয় মনে হয় ফরজ করা করে দিতে আছে। এই কিরণ মালা মানে আমাদের সরকার শেখ হাসিনা থাকা অবস্থায় ভারতে তো কত কিছুই আনছে, এর মধ্যে কিছু চ্যানেল লইয়েছে। এই চ্যানেলের মধ্যে হৌরহারি লেগে কেমনে বাজাইতে হয়, জামাই হৌরহারি থেকে কেমনে আলাদা করা যায়, আর স্বামীর লেগে কেমনে ঝগড়া বাঁধান যায়, এই সমস্ত চ্যানেলগুলো উনি লইয়েছে এবং বহুত হয়েছে। এই দেখতে দেখতে এর ভিতরে কিরণমালা পোশাক বাইরেছে, পাখি নামের একটা ড্রেস বাইরেছে। এই পাখি ড্রেস কিনে দিতে পারে না, এই দেখতে অনেক বউ স্বামীরে তালাক দিয়ে চলে গেছে। বুঝতে পারলাম? তুমি পাখি ড্রেস দাও নাই, তোর মতন স্বামী আমার লাগবে না, তুই তালাক যা। সারা জীবন শুনেছি বেটারা তালাক দেয়, মাইয়েরা তালাক দিয়ে চলিয়ে যায়। যা কপাল খোলে না পরে এই এরকম পাখি ড্রেস। আমি তো বুঝতাম না। আমার এক মুসল্লি আমার একদিন কাকে হুজুরলাম কটকুটি দেখবো অনেক কটকুটিতে অনেক মুসল্লিরা আছে না, খুব ভালো মস্করি করে। তা আমি কটকুটি মনে ধরিয়ে নিয়েছি যে মনে হয় কোনো খবর, একটু খবর দেখাইবে, ভালো খবরটা দেখবো অনেক। বইয়ে রয়েছি এর মধ্যে যে ওই চলতে আছে, তা মুই আর অতটা খেয়াল টেয়াল করি না। তা আমি এইবারে নামাজ পড়তে যাবো, তো ওনার কথা নাই না, এই কটকুটি করি। দেখেন না ওই যে একটা শয়তানের মতো মহিলা দেখেন, চোখ মুখ কি জানি মাহাই না, আমি হ্যাঁ ওইটার নাম ওইটা কটকুটি। আমি মেয়া এতক্ষণ পর্যন্ত আমার বড় করে মনে করছি আপনি খবর টবর দেয়নি। এই কটকুটি লিখে ওই নাম না, এখনো নাম ওই এই নাম রাখে, নাম হলে কটকুটি না, কটকুটি না কুটকুটি আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب شي مكر পরে যেথায় মা আমিনার ঘর খোদারি করুণা হয়ে সেথায় कौसर जर से बारंबार बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही तो जिक्र करी ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा আমার ভাগ্নের হক আদায় করেন এটার উপর আমরা বলি ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
صلى الله عليه وسلم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي जिंदगी तोर जैर फाकी दिया आर सोनारा दो जिंदगी तोर जैर फाकी दिया जिंदगी तोर जैर फाकी दिया सोनार जुबक जिंदगी तोर जैर फाकी दिया ओ आदम रे পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে কোটাচারি আজরাইল সামান জারি গিয়াছে করিয়ার সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া जिंदगी तोर जैर फाकी दिया सोनार आदम जिंदगी तोर जैर फाकी दिया ओ आदम रे कामिनी रई कोलेते কাল ঘুমেতে রইলি তো সারা নিশি কাটাইবি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া जिंदगी तोर जैर फाकी दिया सोनार जुबक जिंदगी तोर जैर फाकी दिया अल्हम्दुलिल्लाह হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 26শে নভেম্বর 2024 রোজ মঙ্গলবার সময় বাদ আসর স্থান মারকাজুত তাকওয়া নিসামউদ্দিন নুরানি হাফিজা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল হক সাহেব সভাপতি অত্র মাদ্রাসা প্রধান পৃষ্ঠপোষক আছেন জনাব মোহাম্মদ আফজাল হোসেন সাহেব সাংগঠনিক সম্পাদক জেলা বিএমপি লালমনিরহাট ও সভাপতি পৌর বিএমপি লালমনিরহাট প্রধান অতিথি আছেন জনাব AKM মুমিনুল হক সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক লালমনিরহাট জেলা বিএমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সদর লালমনিরহাট আরও আছেন অনেক বিশেষ বিশেষ অতিথিবৃন্দ আমার আগে সুন্দর সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর ভাষায় সুন্দর আলোচনা করলেন জনাব হযরত মাওলানা নুরুল্লাহ আল বাশির সাহেব দামাত বরকাতুহুম দারুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকা
আল্লাহ পাক নুরুল্লাহ বাশির সাহেবকে তামাম দুনিয়া ব্যাপী দিনের দায়ী হিসেবে আল্লাহ কবুল করেন, আমিন। আরো আছেন স্টেজে, মাদ্রাসার ভিতরে ঘোরাফেরারত অবস্থা আছেন, মাঠের ভিতরে আছেন, আমার থেকে উপরের লেভেলের অনেক ইলমি উলামায়ে কেরাম, আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিন আওয়াম ও এলাকাবাসী, কলেজের টুকরা, স্নেহের পাত্র, স্কুল কলেজ মাদ্রাসার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত কাজবাজ থেকে আলাদা করে হাজারো লক্ষ কোটি মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে আজকের এই মহতি সম্মানিত মজলিস, কোরআন হাদিসের মজলিস, জিকিরের মজলিস, জান্নাতের বাগানে যে আল্লাহ আসার বসার দুই একটি কথা শুনে আমল করার মতন তৌফিক দান করেছেন, সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলে মিলে একবার কালিমাতুশ শুকর আদায় করব, এক জবানে, এক আওয়াজে, এক তালে, এক সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ, আওয়াজ কি এই পর্যন্ত না আরো একটু দেওয়া যাইবে? কথা কয় না, আরো দেওয়া যায় তো দেন নাই কে? জবান দিছে কে? আপনি কি মনে করেন জবান আপনার? আপনার কথায় চলে জবান? চোখ আপনার, নাক আপনার, কান আপনার, হাত আপনার, পাও আপনার, পেট আপনার, পিঠ আপনার, ঠিক না? আমার যা মনে হচ্ছে আমি তাই করব, আমরা তো তাই করি। সব আমার, বাড়ি আমার, গাড়ি আমার। নাকের শ্বাস বন্ধ হয়ে গেলে শরীরের পোশাকটাও আপনার না, ঠিক না? আপনার আমার কথায় 3.5 হাত বডির ভিতরে আল্লাহ পাক যাহা কিছু দিছে, আপনার আমার হুকুমে একটা অঙ্গ চলে, আছেন কেউ? আপনার কথায় কেউ চলে না, কোনো অঙ্গ চলে না। তাই কি নিয়ে বাহাদুরি করেন? বুঝাইতে পারেন? এই যে চোখ বারবার পলক দেয়, এ কি আমি ইচ্ছে করে দিই না ও দিতে থাকে? কে দেওয়ায়? তার মানে চোখ চলে কার কথায়? আল্লাহ। নাকের শ্বাস কি আপনার আমার কথায় চলে? করেন? আমার শ্বাস আমার ইচ্ছে হইলে আমি ছাড়লাম, ইচ্ছে হইলে আমি বন্ধ করে রাখলাম। পারবেন? পারলে করেন একজনে। এত হ্যাডাম আপনার, এত কিছু আপনার, পারলে নাকের শ্বাসটাই বন্ধ করে রাখেন, 1 মিনিট রাখেন। আমার তো আমরা করি, তা নাকের শ্বাস আমরা আটকাইতে পারতেছি না। পেট আপনার আমার কথায় চলে। যদি পাতলা পায়খানা হয় তা কাপড় ধরে রাখা যাইবি? বদনা ধরা টাইম দেয়। প্রস্রাবের চাপ যদি বেশি সৃষ্টি হয় আটকাই রাখা যাবে? তলপেট ফাটতে মরে যাওয়া লাগবে। তাহলে আপনার আমার কথায় কিছু চলতেছে না, তার মানে এটা আমার না, আপনার না। জৈবন, এই মুরব্বীরা জৈবন আছে? ফুরুতেই গেছে নাকি? তা জৈবন কি আপনার আমার কথায় চলে? 40 বছর পরে ডাউন হয়ে যায়। এই যুবকরা আইছো, একটু আগ জায়গাও দেখি যে যুবকরা কারা কারা আইছে। মাশাআল্লাহ। এই জৈবনের তাড়নাই তো আমরা অন্যায় কাজ, খারাপ কাজ, জেনা, ব্যভিচার,
লুচ্ছামি, বদমাশি এগুলো আমরা কইরে বেড়াই। সাধারণ এই যৌবনের তাড়নায়। যৌবন মূলত তোমার কত বছর তুমি জানো? উপরে গেলে যৌবনের মজা আমরা 15 থেকে 20 বছর পাই। কত বছর? 15 থেকে 20 বছর। আপনি বিয়ে করেন 20 বছরে, তা 40 বছরের থেকে আপনার যৌবন ক্ষয় হইতে থাকে, 40 বছর পর্যন্তই শেষ। তা বিয়ে কেউ করে 20 বছরে, কেউ করে 25 বছরে, কেউ করে 30 বছরে। তা 30 বছরে যদি কেউ করে তাহলে সে যৌবনের মজা পায় 10 বছর। বাকি 40 বছরের পরে যা আছে মনের খায়েশ, আসলে ভিতরে কিছু নাই। কি কথা কর না, ঠিক না? এই যৌবনের তারা তুমি অন্যায় করে বেড়াও, যৌবন কিন্তু তোমার আমার হাতে না। তাহলে এই সব কিছু চালায় কে? একটু জোরে কর। তাই সেই আল্লাহ যে আপনাকে আমাকে ভালো রাখছে, সুস্থ রাখছে, তাই সেই আল্লাহর শুকরিয়াটা মহব্বত নিয়ে চিল্লে জোরে আওয়াজ করলে অসুবিধা আছে? আল্লাহর জবান আল্লাহর জন্য খরচ করবো না, করবো কার জন্যে? তার মহাব্বত নিয়ে আর একবার আল্লাহ যেন খুশি হইয়া যায় এই লালমনিরহাট থেকে। হ্যাঁ, এমনভাবে শুকরিয়া আদায় করবেন মহব্বত নিয়ে। আল্লাহর আর একবার শুকরিয়া আদায় করি আমরা সকলে, বলি আলহামদুলিল্লাহ। বোঝেন আমি যা কই, বোঝেন কথা? আল্লাহ চায় সর্ব হালতে, সর্ব অবস্থায়, সুখে দুঃখে তুমি সর্ব অবস্থা আল্লাহ শুকরিয়া আদায় করো। তো আপনার মনে তখনই কষ্ট লাগবে না যখন আপনার ভিতরে একটা চিন্তা আসবে যে সুখ দেওয়ার মালিক যে, কষ্ট দেওয়ার মালিকও সে। তা কষ্ট দেয়, কষ্ট দেওয়ার পরে আবার আল্লাহ সুখও দেয়। হয়তো কোনো কষ্ট আল্লাহ পাক আমার জীবনে আনছে, এটার পরে কোনো ভালাই আমাকে দিবে আল্লাহ পাক, বা এটার দ্বারা কোনো কিছু আমাদের দান করবে, এরকম একটা চিন্তা যখন আপনার ভিতরে আসবে তখন কষ্ট হইলেও আপনার আর খারাপ লাগবে না। আল্লাহ চায়, কারণ আল্লাহর কাছে সব থেকে পছন্দের কালিমা, পছন্দের বাক্য, পছন্দের শব্দই হলো কালিমাতুশ শুকুর। এই কালিমাতুশ শুকুর আমরা আদায় করি না, খালি আলহামদুলিল্লাহ বলবো, এতটুকুন বলতেই আমার কষ্ট হয়ে যায়। এও ঠেললে বলার নিয়ে লাগে, একটু কন আলহামদুলিল্লাহ, ঠেললে ঠেললে কন নিয়ে লাগে। তোমার জান্নাতে আমি জানো না, কি মনে করছেন? এমন পিডান পিডাইবে ফেরেশতারা। আরে আল্লাহ, আমরা ওই হাদিসে পড়ছি কবরে যে ফেরেশতারা পিডাইবে, ও ফেরেশতারা বলে কানা, বুঝলেন? কানে শোনে না, চোখে দেখবে, কিন্তু কানে যদি না শোনে, ওই যে মুখ লড়াইবেন না, ওরে মা ওরে বাবা আর দিস নিয়া, এই যখন চিল্লাবেন, তা ফেরেশতারা মনে করবে যে মুখ লড়াই, কানে তো শোনে না, মনে কর মুখ যে লড়াইতেছে, মনে হয় যে মজা লাগতেছে, আরো জোরে যেতে কইতেছে, যে জোরে পিডিয়া, আরো জোরে জোরে পিডিয়াবে আপনার। সাবধান, খালি হিটকে না হাদিস। এই জন্য আল্লাহ আপনাকে মহব্বত করিয়ে বানাইছে। আল্লাহ কয়, বান্দা সব তোর যে মনে চায় সে বানাও, সমস্যা নাই, কিন্তু তোর ওই পবিত্র চেহারাটায় আমি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগানো আছে। কার হাত লাগবে আপনি বুঝতে পারতে আছেন? কি দিয়ে আপনারা বানাইছে চিন্তা করছেন? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। মশলা কয় পদের? ধরে কথা পায় না। এই লালমনিরহাটের মানুষ, আমি তো ভিন্ন তরিকের মানুষ, বুঝেছেন? ময়দান যত বড় হোক, যদি বক্তা আর শ্রোতা এক না হয় ততক্ষণ পর্যন্ত ওই ময়দানের রস ভালো হয় না। কিন্তু বক্তার শ্রোতা এক হইতে হবে, বুঝলেন না? স্বামী আর স্ত্রীর মহব্বত যদি এক না হয় তাও তার সুখ শান্তি হয় না, এক হইতে হয়। এজন্য আপনারা আমার সাথে একটু মিশবেন। এই জন্য বক্তা করবে ওয়াজ, শ্রোতা হবে খালি আওয়াজ। ওই পিছনে যুবকরা বই গেছে মুড়ো দিয়ে, এখন ভালো করে শীত পরে নাই, যুবকরা একটু ডাক দাও, ঠিক? যুবক গেলে মোবাইলে খাইয়ে থেকে সব শেষ করছি। আগুন পানি মাটি বাতাস একযোগে রিয়া প্রকাশ। আগুন পানি
মাটি বাতাস একযোগে রিয়া প্রকাশ দেখিলি না তুই কইরা তালাশ ওরে দেখিলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া চার রঙের মশলা দিয়া ধরে বলা যাবে কি মারহাবা মশলা কয় পদের আগুন পানি মাটি বাতাস এই আমার দেহের ভিতরে এই জন্য এক এক গুণার মেজাজ এক এক রকম হয় আমরা প্রায় সময় বলি না যে মানুষটা মাটির মানুষ কয় কি কয় না ওর মতো মানুষ আর ওদের মাটির মানুষ আবার কারো মেজাজ হয় ফুরফুরা বাতাসের মতো কারো মেজাজ হয় আগুনের মতো কাহুদুল্লাহ কথা কই না মেজাজ গরম থাকে অকর সময় আল্লাহ তাআলা আল্লাহ আপনাকে যখন মায়ের গর্ভের থেকে দুনিয়ার জমিনে আনলেন আপনি তখন কিছু বলতে পারেন নাই খাইতে পারেন নাই চলতে পারেন নাই কিছু পড়তে পারেন নাই গোসলও করতে পারেন নাই হাঁটতে পারেন নাই কথা বলতে পারেন নাই শুধু ওয়া ওয়া করিয়া কান্না করছেন আল্লাহ কয় তোর মা দিয়া তোর খালা দিয়া ফুফু দিয়া চাচি দিয়া বড় ভাই দিয়া স্বাস্থ্য ভাই দিয়া বোন দিয়া আমি আল্লাহ তোরে লালন পালন করিয়া তোরে আস্তে আস্তে বড় করলাম এটা হলো আশা আসার সময় আমার কিছুই করতে পারি নাই খাইতে পারি নাই ধরতে পারি নাই শুইতে পারি নাই এই কাপড় পরা দিত একজন খাওয়া দিত একজন আবার বাথরুম করানোর সময় কাপড় খুইলে ফেলাই তার একজন গোসল করায় দিত একজন আসেন এবার যাওয়ার টাইমে দেখি আল্লাহ কয় নাকের শ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে যাওয়ার টাইম ওই সময়ও তোমার পরনের কাপড়টা তোমার আপন থাকবে না তোমার পরনের কাপড়টা অন্যজনে খুলিয়া নিবে তুমি নিজে গোসল করতে পারবা না তোমার গোসলটা অন্যজনে করাইয়া দেবে এ মুসলমান আমরা জানি মসজিদের চার পায়া খাট নামে একটা খাট আছে ওটারে এক ধরনের বিমান বলা হয় ওটা যেই বাড়িতে ঢোকে যেই মানুষটার জন্য ঢুকবে ওই মানুষটাকে নিয়ে ওই বিমান যেদিন শো করবে ওই বিমান ওই মানুষটাকে নিয়ে যাবে ওই মানুষ নিয়ে কোনো দিন আর বাড়ি ল্যান্ড করবে না তাই মরার আগে সোজা হইয়া যাও ভালো হইয়া যাও খারাপ হইও না যুবক ভাই মুরব্বী বাবারা জীবন অনেক অল্প সময় আমাদের এই অল্প সময় আমাদের জান্নাত কামাই করতে হবে আখিরাত কামাই করতে হবে অন্যায় অবিচার করা যাবে না খারাপ কাজ করা যাবে না খারাপ পথে চলা যাবে না ভালো হইয়া চলতে হবে আল্লাহর নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলতে হবে নবীর সুন্নতি জীবনটা আমার জীবনে ধারণ করতে হবে আমরা আমাদের চলাফেরা এখন অন্য ডিজাইনের হয়ে গেছে কারণ বর্তমানের চলাফেরা ভালো না আমাদের যুব সমাজও গেছে নষ্ট হইয়া আমাদের যুবকগুলারে নামাজের কথা কইলে কয় হুজুর আমার পায়জামা ভালো না কি কথা কর না তো কোন কসুর পায়জামা পরো হ্যাঁ নামাজ পড়তে কইলে পায়জামা ভালো না তো পায়জামা হয়েছে কি তা প্রস্তাব করো তো পবিত্র লাগবে না পবিত্র না হয়ে তুমি কিসের পায়জামা পরো কিসের পায়জামা পরো পড়তে কয় কিটা যদি পবিত্রই না থাকতে পারো আমাদের কাছে বিভিন্ন ডিজিটাল নামাজ আছে নামাজের কোনো অভাব নাই আমার বিশ্বাস বর্তমানের যুবকরা যদি মারা যায় কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে এ ফেরেশতারা দেখ ওর আমল নামায় কি আছে ডাক দিয়ে বলবে আল্লাহ দেখি নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ভালো কোনো কাম নাই দান সদকাও নাই নেকের কোনো কাজ নাই আল্লাহ কয় ফেরেশতারা ভালো কইরা চাইয়া দেখ ওর আমল নামায় কিছু আছে কিনা ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ ওর আমল নামায়
দেখা যায় তিনটা জিনিস। আল্লাহ বলবে কি কি আছে? তো ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ ওর আমল নামে আছে তিনটা জিনিস। 1 নম্বরে ফেসবুক, 2 নম্বরে ইউটিউব, 3 নম্বরে টিকটক। কি যুবকরা কথা কও না কা? বুড়োরা কিন্তু টিকটক আর ইউটিউব দেখে না, দেখা করো তোমরা এই কবে যাইয়া যে আল্লাহ ছাড়া তো আমল নামে আর কিছুই নেই। তুমি নিজের কি মনে করো জানি না, ইবলিস শয়তান তোমার পিছনে লাইগা রইছে। এর কারণ হলো ইবলিস এই বনি আদমের কারণে জান্নাত থেকে বের হইছে। এই বনি আদমের কারণে জান্নাত থেকে বের হওয়ার কারণে এই বনি আদমকে জান্নাতে ঢুকতে দেবে না। এটা আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে আসে ইবলিস। আল্লাহ পাক বনি আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সবাইকে সিজদা দিতে বললেন ইল্লা ইবলিস, খালি ইবলিস সিজদা দিল না। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে লানাতুল্লাহি আলাল ইবলিস, আমি তোরে লানত দিয়ে দিলাম, ধ্বংস হয়ে যা, জান্নাত তোর জন্য হারাম হয়ে গেল। ইবলিসের মেজাজ গরম হয়ে গেল। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, ইবলিস ডাক দিয়ে বলে যেহেতু আল্লাহ আমি জান্নাত থেকে বের হইলাম এই আদমের কারণে, আদম আর হাওয়ারে জান্নাতে ঢুকাইলো, জান্নাত থেকে ইবলিসকে বের করে দিল। ইবলিস রাগান্বিত হইয়া আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আমি আপনার কাছে কিছু চাইবো, আপনি আল্লাহ কি দিবেন? আল্লাহ বলে কি চাবি? আমি আল্লাহ দিয়ে দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইবলিস বলে আল্লাহ আমারে সর্বপ্রথম কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ কয় যা করে দিয়া দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত। এরপরে ইবলিস আবার জিজ্ঞাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত কেন নিলাম, আপনি আল্লাহ কি জানেন? আল্লাহ কয় আপনাদের কি বিশ্বাস ও যে কিয়ামত পর্যন্ত হায়াত কেন নিয়েছে আমার আল্লাহ কি জানে? ও পণ্ডিতের দিকে গিয়েছে আল্লাহ জানে কি না? আল্লাহ কয় না জানি না, কেন নিয়েছে বল। ফিরিস ইবলিস ডাক দিয়া বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত নেওয়ার মানে হলো আমি তোমার এই বনি আদমের কারণে যেহেতু জান্নাত থেকে বের হইলাম, তোমার এই একটা বনি আদমকেও আমি জান্নাতে ঢুকতে দিব না। আল্লাহ কয় কোথায় নিবি? বলে জাহান্নামে নেব। কেমনে নিবি? বলে আল্লাহ তোমার এই বনি আদমকে জাহান্নামে ঢুকবার জন্য আমি 1000 রকমের গুনাহ রাস্তাগুলা খুইলা দিব। তোমার এই বান্দারা গুনাহ করবে আর জাহান্নামে যাবে। এই জন্য দেখবেন গুনার যত রাস্তা আছে সমস্ত রাস্তার ভিতরে মজা আছে। কথা কয় না? মজা না? সুদ খাইতে মজা লাগে, ঘুষ খাইতে মজা লাগে, লুচ্ছামি করতে মজা, লম্পটি করতে মজা, খারাপ কাম করতে মজা, জানা করতে মজা, খারাপ সিনেমা দেখতে মজা, বউর লগে কথা কইতে ভালো লাগে না, পরের বউ পাইলে কথা ছাড়তেও মনে চায় না। ঠিক না? ওরে আল্লাহ, মোবাইলে ঘন্টার পর ঘন্টা পরের বউর লোক কথা কয়। ওই কথা যদি ওই ঘন্টার পর ঘন্টার কথা যদি ও নিজের বউর লোকে কয়, ওর বউরে ভালোবাসে থইবে কর, ও ভালোবাসে ঠেলে পাগল হয়েছে, পাগল হয়ে যাবে। ও না করে উনি পরের বউর লোক কথা কয়। এরকম একদল স্বামী আমার কাছে আসি, হ্যাঁ, সুস্থ কয় সুস্থ। মুসলমান যুবক ভাইরা লক্ষ্য করিয়া তাকাও, ইবলিস শয়তান আমাদের পিছনে লাগা। ইবলিস আমাদের এই শুরু নয়, আমাদের মরণ পর্যন্ত আমাদের সাথে থাকবে। বলে কেন? বলে ওর ইমানটাকে ধ্বংস করার জন্য আমি ওর সাথে থাকবো, একবারও পিছপা হবে না, একেবারে মরণ পর্যন্ত ওর জীবনটাকে ধ্বংস করিয়া দিব। এরপরে আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস বলে আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি 1000 1000 গুনাহ রাস্তাগুলা খুইলা দিব, গুনাহ করবে আর জাহান্নামে যাবে। আমার আল্লাহর কতটা মায়া। আল্লাহ কয় ইবলিস ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কত মায়া। আল্লাহ কয় ইবলিস আমার সাথে পাল্লা দিয়া লাভ নাই, আমার সাথে পাল্লা দিয়া হামান পারে নাই, কামান পারে নাই, বিমান পারে নাই, আবু জাহাল পারে নাই, উদ্বা পারে নাই, সাইবা পারে নাই, নমরুদ পারে নাই, ফিরআউন পারে নাই, বক্ত নজর পারে নাই। তোর মতন ইবলিসও আমি আল্লাহর সঙ্গে কোনোদিন পারবি না। মনে রাখ
মালিক, আমি আমার বান্দার প্রতি কতটা দয়াশীল। তুই যদি আমার বান্দাকে হাজার রকমের গুনার রাস্তা দিয়ে জাহান্নামী বানাইতে চাও, আমি আমার বান্দাকে মায়া করিয়া জান্নাত দেওয়ার জন্য, এই জান্নাত জান্নাতি বানাবার জন্য হাজার নয়, লক্ষ নয়, কোটি প্রকারের নাকি রাস্তা গুলা কইরা দিব। সুবহানাল্লাহ। কোটি প্রকারের নেকের রাস্তা হইতে পারে। আপনার জীবনের আজকের এই সুবহানাল্লাহটাও জান্নাতে যাওয়ার একটা রাস্তা ওই দিতে পারে। বিশ্বাস। আল্লাহ কয় 1 সেকেন্ডে আমার বান্দা একটা নেক করবে, ওই 1 সেকেন্ডের নেক আমলের বিনিময়ে আমি আমার বান্দার সব গুনাহ মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। মুসলমান 1 সেকেন্ডে আল্লাহ বলা যায়? হ্যাঁ, বলা যায়? 1 সেকেন্ডে আল্লাহ যথেষ্ট। 100 এর রূপ নিয়া জাহান্নামের ফেরেশতারা রওনা। আল্লাহ কয় ফেরেশতারা দাঁড়াও, কই যাও? কয় আল্লাহ জাহান্নামে যাই, কারে নিয়ে যাও? কয় এই তো চেহারা। আল্লাহ তাকায় দেখে এই বান্দা তো জাহান্নামী না, এই বান্দা হলো জান্নাতি। ফেরেশতারা আওয়াজ দিয়া আল্লাহ কয় এ তো জান্নাতি। ফেরেশতারা বলে আল্লাহ কেমনে জান্নাতি হয়? এ তো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ভালো কাম করলো না, তাহলে কেমনে জান্নাতি হয়? পশ্চিম দিকে ফিরে কোনোদিন পাতারও খাইল না। আল্লাহ কয় ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ কয় ফেরেশতারা আমি যতটুকু জানি তোমরা তো জানো না। শুইনা লও, এই বান্দা যদিও নামাজ পড়ে নাই, যদিও রোজা করে নাই, যদিও হজ যাকাত করে নাই, চুরি চামারি করিয়ে বেড়াইছে, তবে শুইনা লও একদিনের ঘটনা। এই বান্দা একদিন মহা সংকটে পড়িয়া দুনিয়ার কোন মানুষের পাশে না পাইয়া অন্তরের গভীর থেকে আমি আল্লাহরে একবার আল্লাহ বইলা ডাক দিছিল। ওই দিনের ওই এক আল্লাহ ডাকের বিনিময় আমি আল্লাহর অন্তরে কলিজার ভিতরে কলিজাটা ঠান্ডা হয়ে গেল, ঢেউ খেলে গেল, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। ওই দিনের ওই এক আল্লাহ ডাকের বিনিময় আমি আমার বান্দার সব গুনাহ মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তো মারা যায় না, ওই আল্লাহ এখনো আছে। ওই আল্লাহরে আমরা যদি আল্লাহ বইলা ডাক দেই, আমাদের কি আল্লাহ মাফ করতে পারে কি পারে না? একবার অন্তরের গভীর থেকে আল্লাহরে ডাক দিয়ে খুশি কইরা দাও, সকলে বলি না আল্লাহ। এই জন্য আল্লাহ এই ইবলিস আপনার আমার পিছনে লাগা, ইবলিস কোনোদিনও আপনারে আমারে ভালো হইতে দেবে না, খারাপ পথ দেখাইয়া রাখবে। এই জন্য খারাপ কাজের ভিতরে মজা। এই ইবলিস ডাক দিয়া কয় বান্দারা, একদিন পয়গম্বর মুসা নবী, ইবলিস কত বড় বাটপার, ও আমাদের বন্ধু নয়। ও যদি হজ কইরা আইসাও বলে আমি ভালো হয়ে গেছি, হাজি সাহেব হয়ে গেছি, তাও বিশ্বাস করা যাইবে না, এর ভিতরে ওর উদ্দেশ্য খারাপ আছে। একদিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মসজিদের ভিতরে বসা, হঠাৎ করিয়া সকসকে একটা টুপি মাথায় পরিয়া ইবলিস আইসা মুসা নবীরে সালাম দা, আসসালামু আলাইকুম। মুসা নবী চাইকা কিডা? আমি ইবলিস। তুই আমারে সালাম দিলি কে? আল্লাহ আপনারে সম্মান দিছে, এই জন্য আমি আপনারে সম্মান দিলাম। মুসা নবী ডাক দিয়া কয় তোর মতো ইবলিসের সম্মান আমি মুসার লাগবে না। মুসা নবী আওয়াজ দিয়ে কয় তোর মাথায় একটা চকচকে টুপি দেখলাম, টুপিটা করলে কি? ওটা আপনার বেলায় কাজে লাগবে না, ওটা দিয়ে আপনারে ধোঁকা দেওয়া যাবে না, এই জন্য ওটা আপনার সামনে আনলাম না। তাহলে ওটা দিয়ে করো কি? বলে ওই চকচকে টুপিটা দিয়া আমি দুনিয়ার কিছু ইমানদার মানুষকে ধোঁকা দেই। কাকে ধোঁকা দেয়? আপনি আমি কি বেঈমান? কি ইমানদার? কথা কন না কেন? ওখানে চাইতে লইবা, কথা কইতে হবে, চুপ করে থাকলে হবে না। আগেই বলছি কথা কইলে ওয়াজ পাবেন, কথা কবেন না, দেখবেন আস্তে আস্তে ডাউন হয়ে গেছে। ওই দেখছেন একজনে কয়, আর একজনের বাপ ধরে বইয়ে থাকে, উনি বড় লোকের বেটি আইছে, বড় লোকগিরি যাইতে যাইনি। কয়টা হইলে বড় লোক হয় মানুষ কইতে পারেন? এখন কন্দি কয় টাকা হইলে মানুষ বড় লোক হয়? দুনিয়াটাও যদি কাউকে দিয়ে দেওয়া হয়
নয়, ও চাইবে আসমান। প্রথম আসমান দিয়ে দিলে ও চাইবে দ্বিতীয় আসমান। 7 জমিন 7 আসমানে দিয়ে দেওয়ার পরেও আখিরাত চাইবে, জান্নাত জাহান্নামের মালিক হইতে চাইবে। কয়টা হইলে আপনি বড় লোক হবেন? আমার বুঝাইতে রে নাকি নাই একটু সুবহানাল্লাহ কইতে গেলে হেই ওনার লজ্জা লাগে। ইস, মুখটা লাগাই সুবহানাল্লাহ কইবে, মুখে তুরি বেরিয়ে দেবে আল্লাহ। কত বোবা মানুষ দেখেন, আল্লাহকে ওরম বোবা তোরে চুটকির ভিতরে আমি আল্লাহ বানাই দিতে পারি। ওইটা কইলে দেখাইলাম, তোর মতন হাজারো জবানওয়ালাকে আমি আল্লাহ জবান বন্ধ করে দিছি। কত মানুষ কথা কইতে পারে না, সিলেরি একটা দিতে বেশ শেষ, আর কথা কইতে পারে না। কথা কন না খাবে, এখানে ঠিক কইলেও সব হইবে, কি কথা কন না, ঠিক না? হ্যাঁ, এরকম লাইনে থাকে। এরপর কিছু ইমানদার ধোকা দেয়। আমার কথা, কিছু ইমানদার আছে না, নিজের বড়টাই মনে করে, আর একজন আর কিছু মনে করে না, নিজে বড় নামাজি। কত ইমানদার, একদল ইমানদার নামাজ পড়তে খারাইছে, ছোট ছোট বাচ্চারা আইছে মসজিদে দুষ্টামি করে না, এই দুষ্টামি করতে আছে উনি আল্লাহু আকবার কই খারাইছে, সূরা বর্ষা সূরা মিলাইছে, আর ওই বই বই দুষ্টামি দেখতে আছে, এরকম করে ছায়া দেখে। আর ওই ফলা তো দেখে আর এত বান্দর রে আল্লাহ। উনি রুকুতে যাইবে হেরা বাবা ওই দুষ্টমি আর সহ্য হইতে আছে না, উনি ওই রুকুতে যাওয়ার এখন আমাদের দূরকার আমি নামাজ পড়তে আসতে চলে যাবো না, ওই আল্লাহু আকবার ওই রুকুতে গেছে। ইমানদার নামাজ হয়েছে না। আর একজন আল্লাহু আকবার কই আদালতের মধ্যে মোবাইল বের করছে, উনি নামাজে হাত বাঁধবে খালি মোবাইল খোঁজ দিয়ে আছে, কমছে গেলে মোবাইল, নামাজে হাত বেঁধে মোবাইল খোঁজ দিয়ে আছে, পাক্কা ইমানদার। আর একজন আল্লাহু আকবার হাত বাঁধে চাইয়ে থাকে দরজা দিকে রাইতে দেখে আবার সারা আর দিকে চায়। কি নামাজি একজন, কি এরকম নামাজি আমার কাছে আছে না নাই? কেউ শেষ দিয়ে গেছে, গেলা পিছন দিয়ে পাত বেরিয়ে গেছে, ইমাম সাহেব আমারও বাইরে মাঝে মাঝে বড় সমস্যা নেই। হ্যাঁ, কিছু ইমানদার আমাদের দেশে আছে যে ইমানদাররা নিজের বড় নামাজি মনে করে, আর একজন আর কিছুই মনে করে না। আর একদল নামাজ পড়েই না, কিন্তু মাঝে মাঝে যদি বলি তাহলে কয় কি আমার এত নামাজের দরকার নাই, কি কয় এত নেকির দরকার নাই, ভাই কি কয় না এত নেকির দরকার নাই, বোঝেন না? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাটিতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কাউকে ছাড়বে না, আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কাউকে ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক না? নেকির দরকার নাই, ওই দিন ঠেলা বুঝবা যেই দিন বাপ তাকাইবে না, ভাই তাকাবে না, বোন তাকাবে না, মা তাকাবে না, দুনিয়ার কেউ তোমার পরে থাকবে না। একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছ না, ভাইয়ের কাছে গেলা ভাই বলবে পরিচয় দেবে না, বাবার কাছে যাবা বলবে বিয়া হয় নাই পোলাইবে কোথার থেকে, মার কাছে যাবা বলবে স্বামী নাই ছেলে আসবে কোথার থেকে, বোনের কাছে যাবা ভাই নাই ভাই আসবে কোথার থেকে, দুনিয়ার কেউ দেবে না। একমাত্র আল্লাহ যদি দয়া না করে, সামান্য একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছ না, আর তুমি বলো এত নেকির আমার দরকার নাই। এই কথা ইমান হারা কথা বলা একমাত্র শয়তানের, শয়তানের কাজ করা যাবে না। এবার পয়গম্বর মুসা নবীকে ইবলিস শয়তান ডাক দিয়া কয়, মুসা আমি তোমারে 3টা জিনিস শিক্ষা দিয়ে যাব, এই 3টা উপদেশ তুমি মানবা, তোমার উপকার হবে, উপকার হবে, লস হবে না, লস হবে না। বলে কি এমন জিনিস উপকার যদি হয়, লস যদি না হয় তাহলে বলো অসুবিধা কি? ডাক দিয়া কয় পয়গম্বর মুসা 1 নম্বর হলো জীবনে কোনো দিন রাগ করবা না। কি করবা না? রাগ করবা না। রাগ কি আপনারা করেন? করেন না? এই ওই ফড়ুর ফাড়ুর ওডে কেডা, ওই ওটা উঠে যাইবে না, ওই মাঝখানে মাঝখানে আডাআডি বাইরে যাই করবা। মমতা বেগম আইলে তো সামনের স্টেজে বসতা, সামনের চেয়ারে তোমরা কি কথা না? মমতাদের চেহারা দেখলে কয়েক কেজি সব হইবি গুনা, জানি না শূন্য টিকিট কাটতে তারপরে গুনা কামাই করতে আসি আমরা।
আমরা সেই মুসলমান। আমরা জান্নাতের কথা বলি, আর জায়গায় জান্নাত চাই, আবার গুনার কাজ দেখলে পুরো বেড়ারা হুজুর মরেই তো যাবো, যাওয়ার আগে আরেকবার দেখতে যাই। ওনার টিকিট দেখেন লাগবে কবরের মধ্যে। কি আছে না এরকম মানুষ? আমার নিজের চোখে দেখা, আমি নামাজ পড়তে সাথে যে দাদা আহেন আসলে আদান রয়েছে, নামাজটা পড়ে দেখো, তখন হাডুডু খেলা হইতে আছে, খেলা দেখতে যাবো। আমি কোথায় নামাজ পড়তে দেখতে যাও? বলে নামাজ পড়তে গেলে তো হাডুডু খেলা পাবো না। উনি হাডুডু খেলা দেখতে যাইবে, কিন্তু উনি নামাজ পড়তে গেলে হাডুডু খেলা পাইবে না, জীবনের শেষ দাও উনি দেখতে যাইতে গেলে। আমি বললাম তো হাডুডু খেলা দেখতে গেলে তুমি নামাজ পাবা আনে? বুড়ে উত্তর দেখো, ও কত পড়তে পারমু, জীবনে পড়ি ইয়ে করে বুড়ায়। সমস্ত কথা বাদ দেন বাজান, কি করছেন জীবনে, কি করছেন? 70 বছর, 80 বছর, 90 বছর বয়স হয়ে গেছে। একটা লোক বলেন তো আমার, এখনো প্রতিদিন আমি একটা আমল করি হুজুর, প্রতিদিন একটা আমল করি, একই টাইমে করি, গণ হাজার হাজার তাওহীদি জনতারাই উত্তর দিতে পারে না। আপনারা তো অল্প কজন মানুষ, লক্ষ জনতার ভিতরে কথা বললে যে একজন লোক বলেন 70 বছর 80 বছর বয়স, অবক হুজুরের বয়ান শুই না, আজও পর্যন্ত একটা আমল করতেছি হুজুর, একটা লোক আদ দাঁড়াইতে পারে না। তো কি করছেন জীবনে, কি আমল করছেন? প্রতিদিন হুজুরের কাছ থেকে একটা আমল নেন। আজকে আসছেন হুজুরের কাছ থেকে, হুজুর কি ওয়াজ করতেছে, সব তো আর হবে না, একটা আমল নিয়ে যাবো, এই আমলটা করবো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট, অনেকগুলো দরকার নাই। অল্প অল্প করিয়ে করো, দৈনিক একই সময় করো, ঘুমের সময় একটা আমল করো, নামাজের পর পর একটা আমল করো, দুপুরের খানা খাওয়ার পরে একটা আমল করো, বিছানায় শুয়ে একটা আমল করো, যে কোনো একটা করো, একটা চালাও। নাই তো একজন লোক, ঠিক কি লাভ নাই, একজন লোক পাবো না। আপনারা কথার বেলায় আছেন, কাজের বেলায় নাই। ওয়াজ হমলে হইবে না, প্রতিদিন একটা করে নিয়ে যান, করেন, চেষ্টা চালান। কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন, কি বলবেন আল্লাহর আদালতে? এই যে যুবকগুলা এই যে নষ্ট হয়ে যাইতেছে, হ্যাঁ, ওকে তো দুইটা কারণে আমাদের যুব সমাজ নষ্ট। এক মোবাইল, দুই বেপর্দা নারীর কারণে। এই যুবকরা কথা তো না, মোবাইল দিয়ে খাইয়ে সব শেষ করছে, আর খাইছে বেপর্দা মহিলারা, মাথায় কাপড় দেয় না, বুকে ওলনা দেয় না, এভাবে রাস্তায় দিয়ে হাঁটতে আছে, নিজের বেড়া মনে করে, মাস্তান হে। আমাদের দেখা চোখে এখনো মুরব্বী মহিলা যারা আছে, বৃদ্ধা হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেলে তাদের জন্য বর্দা তোরা ফরজ না। তারপরেও দেখি অনেক বৃদ্ধা মা বোনেরা আমাদের মতো ছোট ছোট হুজুর দেখলে, কোন মুরব্বী দেখলে রাস্তার পাশ দিয়ে যখন যায়, মাথায় কাপড় দিয়া কলা গাছের বাগানের ভিতরে ঢুইকা পর্দা করে, আসে না নাই? কিন্তু বর্তমানের মাইয়ারা রাস্তা দিয়ে যখন হাইটে যায়, কিসের হুজুর আর মজুর, কিসের ময় মুরব্বী, কিসের চাচাগুড়া, কেউ রে মানে না। মাথায় কাপড় দিয়ে যেই ওলনা দিয়ে মাথা রাখবে, সেই ওলনা এই কান্দে এইভাবে ঝুলাই ফালাই থুয়ে দেয় তোয়ারিলার মতো। 2 নম্বর যে ওলনা দিয়ে বুক ঢাকার কথা, ওই ওলনা গলার এখান দিয়ে পিছনে ফালাই থুয়ে দেয়। বেড়ার মতো মাস্তানি করিয়ে হাঁটতে হাঁটতে যায়, আর আমরা বেড়ারা হুজুররা মাথা আর একদিকে দিয়ে পর্দা করতে করতে যাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ কইতে দিতে যাই। পর্দা করবো ওরা, মাথা নিষ্পু দিয়ে হাঁটবো ওরা, বাজার করবো আমরা, বাজারে চলবো আমরা, রাস্তাঘাটে হাঁটবো আমরা, ওরা বুকুলোই হাঁটে, আমরা মাথা নিষ্পু দিয়ে পর্দা করিয়ে যাই। কে? আরে আমরা পর্দা করে দেখি তো ওরা বুক খুলিয়ে না সাহস পায়। একদিন দেখে জিজ্ঞেস করছে, প্রতিদিন নেতার উচিত, এই মাইয়া তোর বাড়ি কই, তোর বাড়ির নাম কি, অমুক, তুই অমুকের মাইয়া, তোর মাথার কাপড় কই, কইছেন কোনদিন? অন্যায় তো, অন্যায় তো। সমাজ পরিবর্তন করবেন কেমনে? নেতা হইলে হইবে। তুমি আকুলে চাই ধরুন করি, ওরি আল্লাহ ওইটা কার আলো তো দেখা যায়, তুমি বলো কথা দিয়ে ওই মেয়ে জিজ্ঞেস করো। এরপরে হলো কোন সুন্দর সুন্দর মাইয়ে দেখে আমরা আকুলে চাইছি, আর পোলারা ওই দেখে দিয়ে এরকমটা মাইয়ে দিয়ে আমার জীবনে আইতে কপালটা ধন্য হয়ে যেতে, এই তোর কপালে তোর কপাল ধন্য হইতে, তোর কপাল দিয়ে পড়তে দেখি না। আমি গাই যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। ই দেবটা বয়ানের মাঝখানে উমর খোদা এত কিছু,
আস্তে আস্তে হইবে না কর না, প্রত্যেক মহলই চলে। কি বলবো, কি বলার পক্ষে? এই যুবকরা কথা কো না খা। হ্যাঁ কয়টাতে নিশাকা খাইছে ঠিক নেই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক না? কিছু মেয়ে টোটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। ডং বোঝেন তো? আমরা একটা এলাই ডুলাই একটু চলে গেলে আমরা কই না যে ডঙ্গের ঠেলায় বাসেন, একটা কথা কই না এই এর কয় ডং। ওরে আল্লাহ, মাইয়া সিয়ারা ইদানি কয় ফেরেশ লাভলি, ফেরেন লাভলি, ফেরাউন লাভলি। হ্যাঁ, এরপরে আইলারা আশকারা নাশকারা কাজল, মুরগির গু, পায়খানা হাবি জাবি লাগাইয়া ঠোঁটে লিপস্টিক লাগাইছে, মনে হয় যে 5 তলা বিল্ডিং হয়েছে। হে মাইকে উনি গাড়িতে উঠিয়া যাইয়ে চেয়ারে বই উনি হাত করে করে চাইছে, এই দেখে কোন কোন বেটারা যুবকরা তারে দেখতে আসে। কোন যুবকরা তোমারে দেখে না, কোন ভালো মানুষ তোমারে দেখে না, রাস্তার কুত্তা বিড়ালে গুলা তোমারে দেখে, কোন ভালো মানুষ তোমারে দেখবে না। কারণ গুড় গেরান মেতরের কাছেই ভালো লাগে, আতরওয়ালার কাছে গুড় গেরান ভালো লাগে না, ঠিক না? জান্নাতি যারা এর কাছে আতরের গ্রাম ভালো লাগে, আর যারা দুনিয়াদার এদের কাছে গুড় গেরান ভালো লাগে। এগুলো দেখবেন এখন রাস্তাঘাটে মাথা থেকে পিছনে পিছনে ঘুরে বেড়াইতেছে, মাহফিলের ময়দানে বোঝা হয় নাই। যেই কিছু মেয়ে টোটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়, তাদের দেখে যুবকেরা বারবার তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক না? এই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে মাগো মালার কি যে জ্বালা। এই মুরব্বীরা কিরণ মালা চেনেন? হ্যাঁ, মুরব্বীরা চেনবে না, কারণ হ্যাঁ যুগে যেগুলো ছিল না, বর্তমান প্রজন্ম এবং মধ্যবিত্তি যেগুলো আছে ওগুলো বউলি বড় জ্বালার মধ্যে আছে। তা ভাববে মালা চালু হয়ে গেছে, তুমি ব্যাগে খাও। পানি চায়, হ্যাঁ দেয় না। স্বামীর খেদমত ফরজ না ওই মালা দেওয়া ফরজ? এমন ভাবে দেখে প্রত্যেক দিন দেখতে হয় মনে হয় ফরজ করা করে দিতে আছে। এই কিরণ মালা মানে আমাদের সরকার শেখ হাসিনা থাকা অবস্থায় ভারতে তো কত কিছুই আনছে, এর মধ্যে কিছু চ্যানেল লইয়েছে। এই চ্যানেলের মধ্যে হৌরহারি লাগে কেমনে বাজাইতে হয়, জামাই হৌরহারি থেকে কেমনে আলাদা করা যায়, স্বামীর লাগে কেমনে ঝগড়া বাঁধান যায়, এই সমস্ত চ্যানেলগুলো উনি লইয়েছে এবং বহুত হয়েছে। এই দেখতে দেখতে এর ভিতরে কিরণমালা পোশাক বাইরেছে, পাখি নামের একটা ড্রেস বাইরেছে। এই পাখি ড্রেস কিনে দিতে পারে না, এই দেখতে অনেক বউ স্বামীরে তালাক দিয়ে চলে গেছে। বুঝতে পারলাম? তুমি পাখি ড্রেস দাও নাই, তোর মতন স্বামী আমার লাগবে না, তুই তালাক যা। সারা জীবন শুনেছি বেটারা তালাক দেয়, মাইয়েরা তালাক দিয়ে চলিয়ে যায়। যা কপাল খোলে না পরে এই এরকম পাখি ড্রেস। আমি তো বুঝতাম না। আমার এক মুসল্লি আমার একদিন কাকে হুজুরলাম কটকুটি দেখবো অনেক কটকুটিতে অনেক মুসল্লিরা আছে না খুব ভালো মস্কারি করে। তা আমি কটকুটি মনে ধরিয়ে নিয়েছি যে মনে হয় কোনো খবর, একটু খবর দেখাইবে, ভালো খবরটা দেখবো অনেক বইয়ে রয়েছি। আর মধ্যে যে ওই চলতে আছে তা মুই আর অতটা খেয়াল টেয়াল করি না। তা আমি এইবারে নামাজ পড়তে যাবো তো ওনার কথা দেখাই না, এই কটকুটি করি। দেখেন না ওই যে একটা শয়তানের মতো মহিলা দেখেন, চোখ মুখ কি জানি মাহাই না, আমি হয় ওইটার নাম ওইটা কটকুটি। আমি মেয়া এতক্ষণ পর্যন্ত আমার বয়া করে মনে করছি আপনি খবর টবর দেয়নি। এই কটকুটি লেগে ওই নাম না, এখনো নাম হইনি। এই নাম রাখে, নাম হলে কটকুটি না কটকুটি না কুটকুটি আল্লাহ জানে। কষ্ট হইতে আছে চলবে।
যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে না গো মালা কি রে জ্বালা। সেদিন তুমি কাঁদবে শুধু, সেদিন তুমি কাঁদবে শুধু, করিবে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। ঠিক না? মা নাই, কার বোন নাই, কার মেয়ে নাই, কার বোন নাই। আমার মা যদি বেপরদায় চলে, আমি ছেলে হিসেবে একজন দায়ুস। আল্লাহর নবী বলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মা যদি বেপরদায় চলে, আমি ছেলে হিসেবে একজন দায়ুস। আমার মেয়েটা যদি বেপরদায় চলে, আমি বাবা হিসেবে একজন দায়ুস। আমার বোন যদি বেপরদায় চলে, আমি ভাই হিসেবে একজন দায়ুস। আমার বউ যদি বেপরদায় চলে, আমি স্বামী হিসেবে একজন দায়ুস। কথা বলেন না কা? আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আমার মেয়েটা খারাপ পথে চলবে, আমি যাই না শুই না যদি বাধা না দে, আমার জন্য জাহান্নাম অবধারিত। আমার বউ বেপরদায় চলবে, আমার বউর দিকে আর একজন চোখ তুলে তাকাবার, চোখ খুশি উঠেই ফেলাবো। কথা বলেন না কা? আমার বউ কত মানুষে দেয়। আরে রাস্তার একটা কুত্তা যখন একটা কুত্তিরে ভালোবাসে, অপর এলাকার থেকে একটা কুত্তা এসে তখন ওইটির দিকে এরকম করে চায়, ওর পাশের কুত্তাটা করে কি জানেন? তুই আমার কুত্তির দিকে তাকাচ্ছ, পতাকা জাগাই ওরে বর্ডার পার করিয়ে দেয়। পতাকা চেনেন তো? আমি পিছনের ল্যাঞ্জা, কুত্তা যখন ধাওয়ায় দেখতেন ল্যাঞ্জা সোজা করে পিছিয়ে ঢুকায় না রূপ লুকায়, পতাকা জাগাই ওরে দাও, তুই আমার বোর দিকে তাকাইছো বদমাইশ। একটা কুত্তায় যদি কুত্তির দিকে তাকাইলে আর এক কুত্তায় তাকাইলে যদি সহ্য করতে না পারে, তোমার আমার বোর দিকে আর একজন পর পুরুষ তাকাবে, কি মনে করেন ভালো নজরে তাকায়? হ্যাঁ, কয় সুবাসনা করিলা ঠিক নাই। আমি তো বলে থাকি, কোন নারীকে যদি চোখ দিয়ে চাইয়া জেনা কইরা গর্ভবতী বানানো যাইতো, একটা নারীর গর্ভে কোটি কোটি পুরুষের বাচ্চা যাইতো। খালি চোখ দিয়ে করা যায় না, দেখা যায় না। আপন বাপ ভাই ছাড়া কেউ সুনজরে তাকায় না। তাই সাবধান বাজান, একটু পর্দা করাই না, তো কঠিন কিছু না, কষ্টেরও কিছু না। ঘরে যখন থাকবে তখন তো আর কেউ থাকে না। আমার ঘরে আমার বাপ থাকে, ভাই থাকে, বোন থাকে, আমার চাচা থাকে, চাচি থাকে, দাদা থাকে, দাদি থাকে, এই তো এদের লোকে তো পর্দা করা যায় দেয়। করবে কখন? বাইরে এসে ব্যাস বোকা বইরে বের হয়, এতটুকুই নিত না। আমার মাইকে সুন্দর একটু মানুষের দেখাইতে হইবে না, আমার বউটা সুন্দর মানুষের দেখাইতে হবে না। কে এত দেখাইতে হইবে? ওটা দামি জিনিস, দামি জিনিস শোকেসের ভিতরে রাখে, ভালো জিনিস আলমারির ভিতরে রাখে, লুকাই রাখে। নারীরাও দামি জিনিস, দামি জাত, ওদেরকে লুকাই তো রাখতে হবে। নইলে এই নারী যদি একটু বাইরেই যায়, ওর দাম শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী মেরাজে যাইয়া আইসা বলছেন যে আমি বেশিরভাগ জাহান্নামের ভিতরেই দেখছি বেশিরভাগ মহিলা, বুঝলেন না? ওই খারাপ ব্যবহার করে, কুশব্দ করে, স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর খারাপ ব্যবহার করে, ভালো একটু ব্যবহার করে না। কিছু কিছু মহিলারা আছে বর্তমানে স্বামীর ধরে মারে, ও স্বামী ধরে কি করে মারে। ওই আবার ভোলা পানে দেখিয়া, ওই সুন্দর সুন্দর মাইয়ে দেখিয়া কত তালবাহানা করে, ওই মাইয়ে বিয়েও করতে চায়, প্রেম করে। এইবার এই যুবকগুলো ওই মাইয়ের লগে প্রেম টেম করবি, আবার কিছু সুন্দর মাইয়া আছে প্রেম করে, একটার লগে না 10টার লগে প্রেম করে। একটার টাকা শেষ, ওরা বাতিল করে দিয়া আর একটার পিছনে ঘরে। এই যে যেটার টাকা শেষ হয়ে গেছে, ও করে কি ওই মাইয়া গিফট চাইছে, এই গিফট দাও, ওই গিফট দাও, ওই গিফট দাও, বিভিন্ন গিফট টিপ চায়, দিতে পারে না দেখা ওই পোলা দিয়ে বাবার ডাক দিয়ে, আব্বা টাকা দাও, আব্বা একা টাকা নাই, কামাই করে গেলা, পড়ালা ইয়ে পাইয়ে বিয়ে পাস করছো, তো এখনো কামাই করো না কা। এই কথা কইলেন, গেলেন মার কাছে। মা কইলে আমি কোথায় দিয়ে দেবো টাকা, আমি কি কামাই করি রাস্তা রাস্তা না রিক্সা চালাই, টাকা কামাই করে এলো। এই কথা যখন বললেন, ওই ছেলে জবাব দেয়, খাওয়াইতে পারবি না, দিতে পারবি না, তাহলে জন্ম দিছিলি কে? আরে জন্ম দিছে কা? এটা জিজ্ঞেস, আমার বাহে আমার জন্ম দিছে কা? তোর জন্ম দিছে প্রেম করাবো না গিয়া, প্রেম করবি রাস্তা রাস্তা, টাকা খুবই বেটা পকেট গরম কর, পকেট গরম কর। তোর সুন্দরী মেয়ে কয়টা লাগবে, আমি আব্দুর রহমান এনে দেবো। দেখো না ফেসবুকে জুয়ান জুয়ান মাইয়েরা, ইয়ং ইয়ং মাইয়েরা বুড়ো বেটার হাত ধরলে ঘরে কথা হয় না। কালো যদি চেহারা হয়, টাকা আছে,
সুন্দর মাইয়া তোমার পিছনে আসে, নাই তোমার সমাজে দাম নাই, টাকা নাই তোমার পরিবারে তোমার দাম নাই, টাকা নাই তোমার এলাকায় তোমার দাম নাই, টাকা নাই তোমার বোন কাছেও তোমার দাম থাকবে না। কথা কান লাগা ঠিক না? টাকা কামাই করো, ওরম হাজার মাইয়া তোমার দ্বারা আইবে। প্রেম টেম বাদ দাও, এখন কি করবা তোমরা? প্রেম করবা না টাকা কামাবা? এই যুবকরা কথা বলা না, টাকা না প্রেম। এই জন্য আমি গাই, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাইপো আর ভাইদের কাছে তুমি ভালো দুদু। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কথা কয় না? টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কি না ভাই তোমরা সবাই বলো? ওই টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না। সত্য না মিথ্যা? খাপে খাপ আব্বাসের বাপ, কের বাপ? মফেজের বাপ, মমতাজ। কোন মমতাজ? মানিকগঞ্জের নেই। যুবকেরা খবরদার, অসভ্য মহিলা গো বিয়া করবি না, জীবন ধ্বংস হইয়া যাবে। টিকটক দেখে দেখিয়া, টিকটকে বেশিরভাগ মাইয়ারা উপর দিয়ে মেকআপ টেকআপ করিয়া পাঁচতলা বিল্ডিং বানাই লাইছি, এত সুন্দর দেখা যায়, পার দিকে চাইয়া দেয় খুবই কালা। মেকআপ মেকআপ আছে না দোকান, উপর দিয়ে সাদা বানাই নিয়েছে, পাও তো আর মেকআপ করতে পারতে আসে না, চাইয়া দেয় ওয়া কি বাবা কি দেখা যায়, উপর দিয়ে সব দলা, নিচ দিয়ে সব কালা। এই করতে এসে বিয়া বাসার ওখানে বাতি দিবে, বা বাতি জ্বালাই দেখতে আর একটা একই ইয়ে যায় না এরকম, মাইয়ে দেখায় ছোটটা দিয়ে দেয় বড়টা, মাইয়ে দেখাইলে দিয়ে একটা ইহারে আইলি না। মুসলমান নবীর উম্মত, খেয়াল কর যুবক ভাই, নবীর সুন্নাত তরিকায় বিয়ে করবা, নবীর সুন্নতি আদর্শ যেই মেয়েরা মানবে ওই মেয়েদেরকে দেখে বিয়ে করবা। আজকে নবীর সুন্নাত নাই, নবীর সুন্নতি আদর্শ কারে কয়? তুমি এমন মাইয়া বিয়ে করবা যেই মাইয়া তোমারে বলবে আমার শ্বশুর শাশুড়ি যেই জায়গায় আমি থাকবো সেই জায়গায়, আমার শ্বশুর শাশুড়ি নাই যেই জায়গায় আমি থাকবো না সেই জায়গায়। তুমি শ্বশুর শাশুড়ি ফালাই অন্য জায়গায় থাকবা, আমি তোমার সাথে থাকতে পারবো না। আমার শ্বশুর শাশুড়ি যতদিন আছে ততদিন আমার শ্বশুর শাশুড়ির সাথেই আমি থাকবো। তুমি চাকরি করিয়া দেওয়ার সমস্যা নাই, কিন্তু শুই না তোমার বাবা মা যদি তোমার নামে আল্লাহর দরবারে নালিশ করে বরদোয়া করে, তোমার গায়ে লাগিয়ে যাবে। আমার খেদমত তোমার বাবা মায়ের জন্য ফরজ নয়, তোমার খেদমত তোমার বাবা মায়ের জন্য ফরজ। এই জন্য আমি চাই না তোমার উপরে বরদোয়া আসলে তোমার সংসারে অশান্তি হলে আমার অশান্তি হবে। আমি চাই না তোমার বাবা মা তোমার অশান্তি দেও। নবীর সুন্নাতেই না থাকার কারণে আমরা নামাজ পড়ি না। আল্লাহ কয় ফজরের সময় যখন তোমরা ঘুমাইয়া থাকো ওই সময় ফেরেশতারা ফজরের পর রহমত নিয়ে প্রতিটা ঘরের ভিতরে ঢোকে, ঢুকে যদি দেখে মহিলারা সব ঘুমাইয়া রইছে, রহমতের ফেরেশতা রহমত নিয়ে থাকবে না চইলা যাবে?
চলে যায়। এরপরে ঢোকে গজব নিয়ে শয়তান। শয়তান ঢোকার পরে ওই ঘরেতে ঘুমের থেকে ওঠা শুরু করিয়া ঘুমানোর আগ পর্যন্ত ঘরটার ভিতরে অশান্তি লেগেই থাকে। স্বামী বউর কথা শুনতে পারে না, বউ স্বামীর কথা শুনতে পারে না, ছেলেটা বাপ মার কথা পারে না, মেয়েটা মার কথা মতো চালাইতে পারে না, উল্টা পাল্টা চলে। সন্তান ওই গজব নিয়েই বিলে ঢোকার পর পরে বাবা ঘুমের থেকে উঠেই বউকে ডাক দিয়ে, ভাই এদিকে আগে কি কিছি তোর পোলারে সামলাইস, কি হয়েছে বাবা? বালিশের তলে বিড়ির প্যাকেট দিয়ে যা, বালিশের তলে কিনে বিড়ির প্যাকেট গেছে, তোর পোলা ছাড়া ওটা বিকে দা, তুমি খাওয়া ছাড়ো না খা। এরকম হয় না? বাহের প্যাকেটটা ছেড়ে সিগারেট চুরি করে নিয়ে খাই ফেলায়। এই অন্যায় গুলো করবা না, নবীর আদর্শ মানিয়ে যাও। আজকে কোথায় নবীর সুন্নাত তোমার ভিতরে দেখা যায় না? নবীর সুন্নাত তুমি মানো না, অন্যরাও মানাইতে পারো না। আজকে আমাদের বাংলাদেশে দাঁড়াইয়া কত বেঈমান নাস্তিক মুরতাদরা আমার নবীরে গালি দিয়া যায়, আমরা কিছু বলতে পারি না। কারণ এটা বাংলাদেশ, চোর ধরা পড়লে হাত কাটা। আমাদের দেশে তা নাই, আমাদের দেশে আছে চোর ধরা পড়লে পুলিশের দ্বারে দিয়ে দাও, পুলিশ 3 মাস পরে ছুটি দিয়ে দেয়। আমাদের দেশে আইন হলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যদি কেউ নবীরে গালি দেয়, নবীরে দুশমন মানে, নবীর অকাত্য ভাষায় গালি দেয়, নবীর সন্ত্রাস বলে গালি দেয়, ওর দুনিয়ায় বিচার নাই। বিচার একটাই বিচার, আর এই দুনিয়ার জমিনে থাকা কোনো অধিকার নাই। বাংলাদেশের যুবকেরা যদিও নবীর সুন্নতি দাঁড়িয়ে রাখে না, যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ে না আমার জানা মতে, তাই বলে আল্লাহ নবীর মহাব্বতে এদের অন্তরে কমতি নাই। তাই বলে যদিও দাঁড়িয়ে রাখে না, নামাজ পড়ে না, তাই বলে বাংলাদেশের এই দাঁড়িয়েরা যুবকের সামনে কোন বেঈমান নাস্তিক মুরতাদরা আমার নবীর গালি দিয়া যাইতে পারবে না। ওর বিচার একটাই, ওই যেখানে পাবি সেখানে হত্যা করিয়া ফেলাবি। কিন্তু বাংলাদেশে হবে না। বাংলাদেশে পুলিশের হাতে দিয়া দেয়, পুলিশ 2-3টা বাড়ি দিয়ে 3 মাস পরে ছুটি দিয়া দেয়। মুসলমান সৌদি আরব যদি হইতো তাহলে হইতে বিচার, কারণ কোরআন হাদিসের বিচার সৌদি আরবে। তুমি একজনারে মারলে তুমি মার খাবা, একজনারে থাপ্পড় দিলে তোমার একটা থাপ্পড় খাইতে হবে, তুমি একজনারে ঘুষি মারলে তোমার একটা ঘুষি খাইতে হবে, তুমি কাউরে হত্যা করলে তোমার হত্যা হইতে হবে। এ মুসলমান, এই গোস্তাকে রাসূলের দুশমন, এই রাসূলের দুশমন নিয়ে একটা হাদিস বলতে চাই, আপনারা কি সময় দিতে রাজি আছেন? আল্লাহ নবীর এক সাহাবী অন্ধ, চোখে দেখে না। এই সাহাবী উনি অন্ধ হয়ে গেলেন। অন্ধ হওয়ার পরে উনি একটা বিয়ে করলেন। বিয়ে করার পর ওনার ঘরে সুন্দর 2টা ফুটফুটে সন্তান আসলো। ওই সন্তান 2টারে দেখাশোনা করে তার বিবি সাহেব। ও চিন্তা করে, আমি তো চোখে দেখি না, আমি তো কিছু করতেও পারি না, বউটা আমার রান্না বান্না করে খাওয়ায়, আমার ছোট ছোট বাচ্চা 2টারও দেখাশোনা করে, আমি আর বউরে কিছু না বলি। তাই ওর জীবনে কোনোদিন বউরে খারাপ ভাষায় গালি দেয় নাই, বউয়ের সঙ্গে কখনো রাগ করে নাই, কিচ্ছু বলে না, কখনো কিছুই বলে না, যা মনে চায় তাই কইরা বেড়া। এ মা বোনেরা, খেয়াল দিয়ে শুই না যাও, একটা পুরুষ কখন দুর্বল হয় শুই না যাও। একটা পুরুষ সারা জীবন রিক্সা চালাবে, ভ্যান চালাবে, অটো চালাবে, প্লেন চালাবে, স্টিমার চালাবে, মাসকে মাস বাইরে থাকবে, গাড়ে বস্তা লইয়া টানবে, বালুর বস্তা, সিমেন্টের বস্তা, বিভিন্ন বস্তা লইয়া দৌড়াবে। সারা জীবনে পুরুষটা একটু ক্লান্ত হবে না। মানুষ দুর্বল হয় কখন? বলে মনের দিক দিয়ে যখন মানুষ দুর্বল হইয়া যায়, ওই মানুষটার শরীরটাও অসুস্থ হইয়া যায়। এই জন্যে মা বোনদেরকে বলবো, মা, একটা পুরুষ যখন সারাদিন কষ্ট করিয়া কাট কাটিয়া বাসায় আইসা দাঁড়ায়, তুমি যদি হাতে যা থাকে তাই হাতের থেকে টান দিয়া নিয়া, হাতটা ধরিয়া ঘরের ভিতরে নিয়া, কাঠের উপরে বসাইয়া, হালকা একটু শার্টটারে খুলিয়া, মাথার একটা লাড়া দিয়া, একটু গায়ে হালকা বাতাস দিয়া, 1 গ্লাস পানি যদি স্বামীরে তুইলা দাও, স্বামী ডাক দিয়া বলবে, বিবি রে, সারা জীবন সারাদিনে যত কষ্ট করছিলাম, আমার সব ক্লান্ত গুলো এক নিমিষে তোমার আদর্শ আর ভালোবাসা, ভালো ব্যবহার পাইয়া আমার সব কষ্ট গুলা দূর হইয়া গেছে, ঠিক কিনা? কিন্তু তা না, ঘরে স্বামী কষ্ট করিয়া ঢুকার পর স্বামী কইলা চেয়ারে বইসা বইসা যদি কয়, বউ 1 গ্লাস পানি দাও, ওই সময় যদি বউ ডাক দিয়া বলে, ওই যে কলসে আছে পানি ঢালিয়া খা, এই সময় কেমনটা লাগে? ওই রকম বউরে কি করতে মনে চায়? হারাইলে দিচ্ছে না, কি কষ্ট এগুলা, খা কাঠে খয়।
তুই কারে কয় স্বামীর কয় তুই খা। এরকম আমাদের দেশে একদল মহিলা আছে না নাই? আর একদল মহিলা কারা? আর একদল মহিলা আছে পুরুষের কথাই কইতে দেয় না, কথা কইতে দেয় না। ওই দুই মহিলা এক জায়গায়, এখন মহিলার এক জায়গায় হয়েছে না, এর ভিতরে আছে দুই একজন। এই একখানে বইয়ে কয় ভাবি আপনার ঘরের হে কেমন? এই যে কইছি কয় ভাবি কথাই কইয়েন না, হ্যালো কথাই শোয়ান যায় না, কর আগে ঘুষি 3 সেন্টে মাইকে না আসুন ভাড়া কি এই যে কইছে ওটা ঘুমায় নাকি? জান্নাতের বাগানে ঘুম আসতেই পারে, কি কথা না? জান্নাতের বাগান তো। এরপর ওই মহিলা কি কর আপনার ঘরের ভাইজান কেমন করে কি কথাই তো কইতে না, কথা কইবি কি তার আগে ফিরি দিয়ে না আসলে ফাটাইয়া হালাই, কথা কইতে দেই না। আপনার 2 দিন কোয়া দেখবেন না আপনার স্বামীও বিড়ালের মতো হয়ে যাইবে। এই মহিলার কথা শুনিয়া ওই মহিলার স্বামীদের গেছে, ওই মহিলায় মাতবাড়ি করতে, তার সব স্বামীরা কি তুমি আর একখানের বোর ঝামেলা দেখতে তুমি এখানে এসে আমার আগে মাতবাড়ি করতে, আমার বউ আমলা করবে এটা আমি মেনে নিতে পারি? ও দাঁড়িয়ে ওই ভাবির মতো একটু মাস্তানি করতে গেছে পরে দেশে ইচ্ছে এরকম মা ভাবি আপনার কথা মতো গেছিলাম মাতবাড়ি করতে, কোমরটা বলে আল্লাহ ভেঙে চলে গেলাইছে। মাতবাড়ি আর করার মতো করতে যাও সব বেড়া তো মেজাজ কি যুবক ওটা কই বেড়া যাইও না যুবক বসো বসো যাইস না মমতা ওই গানের কাউন্টার মাউন্টার হইলে তো ওরা ইয়ে চাইয়ে থাকতে বুঝলাম দিয়ে বেচার না। আর জান্নাতের বাদাম তোমার ঠেলিয়ে ঠেলিয়ে আনা লাগে, তুই এরা মুসলমানের বাচ্চা উঠতে দাও কা কি এত পায়জামা ঠিক আছে তো নামাজ হবে না, ইয়ে ঠিক করো, অজুর ফরজ করা জানো, গোসলের ফরজ করা জানো? জানি তো হুজুর কি সাবান গামছা লুঙ্গি এই আজলামি বাদ দাও, বসো একটা আমল দিয়ে দেবো, আমল নিয়ে যাবা, ছোট সবাই বড় বড় মুরব্বী জুরব্বী যারা আছেন সবাই পালন করবেন। তার মা বোন এরকম কিছু আছে মা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হওয়ার পরে মহিলাদের হিসাব নেওয়া হবে না, মহিলাদের স্বামীদেরকে ডাইকা ডাইকা জিজ্ঞাসা করা হবে তোমার বউ কেমন ছিল, স্বামী যদি বলে ভালো ছিল তাহলে আল্লাহ কয় ওই মহিলার কোনো হিসাব আমি আল্লাহ নিব না। এ মুসলমান আল্লাহ কয় মা স্বামীর গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ পাক বলেন আমি যদি দুনিয়ার কোনো মানুষকে সিজদা দেওয়ার জন্য বলতাম তাহলে সকল মহিলাদেরকে বলতাম তোমার স্বামীর পায়ে তুমি সিজদা দাও। এটা বলার মানে হলো তোমার স্বামীর যে গুরুত্বটা কত এইটা বোঝাবার জন্য তোমাকে উদাহরণটা দেওয়া হয়েছে। আর হাসরের ময়দানে যদি আল্লাহ আর তোমার স্বামী তোমারে ভালো কয় তাহলে তুমি জান্নাতি, বা খারাপ কইলে জাহান্নামী। মা সাবধান কার লগে মুখ চেংড়াইয়া কথা কও। আবার আমাদের দেশে কিন্তু স্বামীরা মহিলারা কইবে না যে হুজুর আমাকে খালি কইলেই গেলেন, বেটা কথা কিছু কইলেন না, বেড়ারা যে ভালো না এরকম কিছু বেড়া আছে না দুসুসরা পর্যন্ত বউ ঘরেও খায় বাইরেও খায়, বিড়ালে বাইরেও নাক দিয়েছে। এই করো কা এই অন্যায়গুলো করো কা। এই জন্য ইবলিস বলছে মুসা নবীরে মুসা 3টা জিনিস বলবো, 3টা জিনিস। 1 নাম্বার রাগ করবা না, 1 নম্বরে রাগ করা যাবে না। রাগ করলে কি হয় বলে, রাগ করলে যখন কোনো মানুষ রাগান্বিত হয় তখন একটা ছোট বাচ্চা যেমন বললে খেলাধুলা করে, কোনো মানুষ রাগ করলেও আমি ওই মানুষটাকে নিয়ে তেমন খেলাধুলা করি। বাবার সঙ্গে রাগ করিয়া কথা বলতে গিয়ে উল্টা পাল্টা কথা বইলে ফেলায় বেয়াদবি হইয়া যায়, মার সাথে কথা বলতে গিয়ে উল্টা পাল্টা হয়, রাগান্বিত হওয়া যাবে না। ভাই বোনের সাথে রাগ করিয়া কথা বলা যাবে না, এলাকার ময় মুরব্বীদের সাথে রাগ করিয়া কথা বলা যাবে না, বড় ভাইদের সাথে রাগ করিয়া কথা বলা যাবে না, টোটালি রাগ করা যাবে না। এমন রাগ করবো না যে রাগের দ্বারা অন্য মানুষ আমার কষ্ট পাবে, এরকম রাগ আমাদের দ্বারা যেন না হয়। এই রাগ করতে গিয়া বউর লগে রাগ করতে যাইয়া বউর লগে রাগ করিয়া কথা কইতে 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 বউরে তো তালাক দেশেই কেন তালাক কইছে আব্বা বলাইলে যে তোর সামলা পাড়াই গেল বউ আব্বা আব্বা কইতেছে, আব্বা কইলে স্বামী খায় তালাক হয়ে যায়, আমি তালাক হয়ে যায়। তালাক 8 তালাক 5 তালাক 3 তালাক 14 গোষ্ঠী কিন্তু তালাক দিয়ে লেছে রাগের ঠেলায়। বউ কক্কর বর খাতা বালিশ লইয়ে কাপড় চোপড় লইয়ে রওনা যাইয়া সামনে খারাইছে কই যাও তুমি আমার তালাক দিয়ে দেখছে কিনা
কোন চিঠিটা করে তালাক দিছি, একা তুমি তো তালাক দিলা, ও তালাক হয় নাই, ওই তালাক বলে হয় নাই। কি তালাক কি হয়েছে না আছে? আছে না গেছে? গেছে না আছে। আমার কথা আছে আবার কিন্তু আহলুল হাদিস আছে। কি হাদিস? আহলে হাদিস। এই আহলে হাদিসে ভাই 3 তালাক দিলেও 1 তালাক হয়। কি কয়? তুমি 3 তালাক দাও আর 100 তালাক দাও, তালাক হইবে কয়টা? এই একটা তালাক হইবে। এখন এই সুযোগ পাই গিয়া ও খালি তালাক দিতেই আছে। যেহেতু 1000 তালাক হলে 1 তালাক হবে, আরো বাকি আছে কত তালাক। হে বাজার, এই আহলে হাদিস যেগুলো আছে এগুলার কথা মানা যাবে না, এগুলার কথা কানে নেওয়া যাবে না, সাবধানে থাকতে হবে। ইমাম সাহেবের কাছে জানবেন যে হুজুর কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। ইমাম সাহেব 14 বছর পড়ালেখা করছে, একবারে ফাও পড়ালেখা করে নাই, টাকা দিয়ে পড়ালেখা করছে। উনি বোঝে, আমি আব্দুর রহমান বুঝি কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। অন্তত অত কিছু না জানলেও আমি বুঝবো যে এটা সঠিক পথ। আহলে হাদিস যারা এরা কয় 3 তালাক দিলেও 1 তালাক হবে, পুরা তালাক হবে না। আমি একটা উদাহরণ আপনাদেরকে বুঝাই বাজান। আমি এই মজিবার বাড়ির কাছ থেকে আমি 300 টাকা নিছি। কয়শো? মজিবার বাইরে বললাম, মজিবার ভাই 3 মাসে এই 300 টাকা দেবো, এক মাসে 100। কয়শো? এক মাসে 100, ডিসেম্বরে 100, জানুয়ারিতে 100, ফেব্রুয়ারিতে 100। এখন আমি এই 300 টাকা ডিসেম্বরে এই 300 টাকা দিয়ে দিছি। এই 300 টাকা দেওয়া মানে ওনারা 100 টাকা দেওয়া হয়েছে ভাই নাকি? কত দেওয়া হইবে? ওনারা কইছে আমি 3 মাস পর, 3 মাস বই 300 টাকা দেবো। তো 300 টাকা আমি প্রথম মাসই ওনারে পুরো দিয়ে দিছি। তার মানে 300 টাকা পুরোটা দেওয়া মানে ওনারা 100 টাকা দেওয়া হইবে ভাই। কে 300 দেওয়া হবে? তালাক 3 তালাক দিলে 1 তালাক হইবে কে? হ্যাঁ, ওখানে বলবো এখানে বলবো না, সেই আর আগের ঠেলায় কবুল যেমন তালাকও তেমন। কইছো ই গেছ ওই আবার সংসার করে, ওই বউ আর সারাসারি নাই, ওই বউ সংসার করে, ওই কুসন্তান সব জাতীয় বাচ্চা ওই গর্ভের থেকে তৈরি হয়, একটা বংশধর তৈরি হয়ে যায়। এই বেরোগুলোর থেকে একটা নাস্তিক বের হয়, মুরতাদ বের হয়, কোরআনের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, আলেমদের বিরুদ্ধে কথা কয়। কি কথা বল না? এগুলোই রাসূলের গোস্তাকি করিয়ে বেড়ায়, এগুলি আমরা তৈরি করিয়ে দেই। আমি রাস্তা পাই না, যে না রাস্তা আমার পাইছে গিয়া। আসেন, নবীর দুশমনের কোনো বিচার নাই, বিচার একটা। সেই বিচারটা হলো মাংসাব্বানা বিয়ান ফাকতুলু। নবীর দুশমনের বিচার হবে, নবীর দুশমনের বিচার হলো তাকে কতল করা, ঠিক না? এরপরে তো খালি কতলই করবা। আসেন সামনের দিকে আগাই, কষ্ট হইতে আছে, হ্যাঁ হবে না তো? আসেন, এই আল্লাহ নবীর সাহাবী অন্তর কথা মনে আছে না? এবং বিয়ে করলেন 2টা সন্তান, বউয়ের সঙ্গে কোনোদিন রাগ করে না। কারণ হলো তার 2টা সন্তান সুন্দর মতো লালন পালন করে। এরপর একদিন এই সাহাবী কিসের বউ কিসের ছেলে মেয়ে সবার চাইতে বেশি ভালোবাসে আমার দয়ার নবী, মায়ার নবী রে। এ মুসলমান, যেই সাহাবীদের সামনে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললো, কল্লা ফালা দিত, আল্লাহ কেমনে সহ্য করবে? এই আল্লাহর বান্দা এই নবীর এতটাই মহব্বত করত। ওই বউ একদিন উনি নবীর সাহাবী নবীর শানে গান গাইতেছিলেন, নবীর শান গাইতেছিলেন। এমন সময় ও ডাক দিয়া কই, বউ ডাক দিয়া কয়, এই শান বানা মাথারে গাবা না, অন্য জায়গায় গিয়া গাও। যখন এই কথাটা বলছে, এটি ওর অন্তরে লাগিয়ে গেছে, এটা তো আমার নবীর বিরোধিতা করা, না না এটার দ্বারা চলবে না। যেই বউ আমার নবীর বিরোধিতা করবো ওই বউ আমি রাখবো না। উনি বললেন, বউ তো তোর মতন বউ আমার লাগবে না, তোরে আমি তালাক দিয়া দিব। যখন এই কথা বললেন, সাহাবীদের কাছে চলে যায়। সাহাবীরা ডাক দিয়া বলে, রে সাহাবী অন্ধ, তুমি এই অন্যায় কাজ করিও না, এই নিকৃষ্ট কাজ তুমি করিও না, এই খারাপ কাজ করিও না। তোমার বউরে আমরা বুঝাইয়া শুনাইয়া দিব, তবুও তুমি অন্যায় কাজ করিও না। তুমি তোমার বউ আর এই কথা বলবে না, যাও তারে মাফ করিয়া দাও। যখন এই কথা বললেন, সাহাবী বললেন, ঠিক আছে, যদি আর না বলে তোমাদের কথা মতো আমি আমার বউরে মাফ করিয়া দিলাম। এইবার গেলেন বাড়িতে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। আমাদের দেশে একটা কথা আছে, কুত্তার লেজ কখনো সোজা হয় না। আমাদের দেশের কিছু মহিলা আছে, দেখো সারা দিন কেন নইলেও কিছু দেবানি বই দেয় না।
হুজুর কি দেখতেন ওই স্বামী কেমনি তো আর পিঠের চামড়া হালাইছে বিড়ালের চামড়া বানাই দিয়া এত কেমনে পানি বেয়ে দেয় না এরকম আছে না কিছু সারাদিন গায়ে দিলে দেখুন আর গায়ে লাগে না লজ্জা শরম দিলেও শরম লাগে না তাই কুত্তাল্লা সোজা হয় না এই বলে নবীর দুশ্মন এই নবীর দুশ্মন আবার একদিন যায় 2 দিন যায় একদিন ঘরে বইয়া নবীর শান গায় ওই শান গাইতেছিলেন আল্লাহ নবীর শান গায় মদিনাওয়ালার শান গায় মদিনায় তো আমি এখনো যাইতে পারলাম না এখানে কি 2-1 জন হাজী সাহেব আছেন যে হুজুর আমি মক্কা মদিনায় গেছি হাজী সাহেব হইয়া আসছি এত বড় ময়দানে হাজী সাহেব নাই আরে মোর খোদা এত টাকা এত পয়সা কই রাখবেন কাফনের যে পকেট নাই হজ করার সামর্থ্য আছে করলো না মরে গেল আল্লাহর নবী তোমারে পরিচয় দেবে না ইহুদি হইয়া বললো না খ্রিস্টান হইয়া বললো আমি নবীর দেখার বিষয় না কার কার সামর্থ্য নাই আশেপাশে চাইয়ে দেখেন হুজুর এইটার সামর্থ্য আছে যায় নাই যান বাজান যান খালি ওই সামনের বছর করতে করতে হায়াত ফুলতেই গেছে আর নাই আজরাইল এসে দাঁড়াই যায় এখানে কি করবে আজরাইল আমার একটু সময় দে 1 বছর সময় দে আমি যাইয়া একবার হজ করি আই আজরাইল হনবে কথা আজরাইল গিয়ে আয় তোর হুনাইতে আছে তোর জন্মের হজ করাবে নাই তাই মদিনায় আমরা যাইতে পারি নাই আমি আপনাদের কাছে দোয়া চাই দোয়া করবেন আমারও খুব মনের ইচ্ছা আল্লাহ যেন মদিনা একবার দেখার মতন তৌফিক দেয় ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলে বলা যাবে কি মারহাবা গাবো মদিনার গজলটা গাবো এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না সুন্নতে শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুনাহ আমার জীবনে অনেক বেশি গুনাহ হায় হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা দূরে ভালো যাবে কি মারহাবা খারাপ লাগে তোলা না আমাদের মধ্যে গাইবেন গাই আসেন এই সাহাবী যখন বৈশা নবীর শান গায় ওই সময় বউরার ভালো লাগলো না বউ আবার ডাক দিয়া কয় এই শান তোমার একদিন গাইতে মানা করছে আজকে ঘরের মধ্যে গাও আগামী কাইলিতে বাইরে যাইয়া কবা আমার এগুলা ভালো লাগে না যখনই বলছে নবীর সাহাবীরা ভালো লাগলো না এই বউ তো ভালো আসলে সোজা হবে না ডাক দিয়া কয় তোর মতন বউ আর রাখবো না একবার তালাক দিতে চাইছিলাম হইল না এইবার আর তোরে রাখবো না তোরে তালাক দিয়ে কথাটা আবার সাহাবীদের কানে যায় মুরব্বী সাহাবীরা এসে আবার তারে বুঝায় রব্দ সাহাবী আরে অন্যায় কাজ করিও না বউরে তালাক দেওয়া ভালো কাজ নয় শয়তান এটা নিকৃষ্ট কাজ আমাদেরকে দিয়ে করায় কাজী অন্যায় করিও না
তোমার বউরে আমরা বুঝাইয়া শুনাইয়া দিব, তোমার বউ যাতে বোঝে আর কোনোদিন যেন এই ভুল না করে। আল্লাহর বান্দা আবার তারে মাফ করিয়া দিলেন। তৃতীয়বার আবার বাড়ি যায়, উত্তল্লা যেমন সোজা হয় না। একদিন আল্লাহর নবীর শান গাইতেছে, হঠাৎ করে ওই মহিলা আল্লাহর নবীর এক টকাত্ত ভাষায় গালি দিয়েই ফেলাইছে। এইবার আর সাহাবিয়া আর কারো কাছে যায় নাই, উনি আর কারো কাছে কিছু না জানাইয়া ওনার মনে পইরা গেল, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহ নবীর দুশমনের বিচার একটাই, তার গর্দানটা তার শরীর থেকে আলাদা কইরা ফেলানো। কাজে নবীর দুশমনের দুনিয়া বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই আশা করিয়া আর কোন সাহাবীদের কাছে উনি বিচার দিলেন না। এ মুসলমান, আল্লাহ নবীর দুশমনের বিচার শুধু মৃত্যু আর কিছুই নয়। এ মুসলমান, ইলমুদ্দিনের ঘটনা কেই বা না জানো? রঙ্গিলা রাসূল নামে যে একটা কিতাব লিখছিল, কিন্তু ওই বইয়ের ভিতরে আমার নবীর বিভিন্ন কূট কৌশলী কথাবার্তা লেখা ছিল। আমার নবীর বিরুদ্ধে কথা ছিল, আমার নবীর বিভিন্ন গালি দিয়ে কথাবার্তা ছিল। ইলমুদ্দিন নামের ছেলেটা এই বইটা পড়ার পরে অন্তরে হিটলে গেল, আমার নবীর গালি দেবে আর আমি উম্মতে ঘরে বসে থাকবো, এটা হবে না। তরবারি লইয়া মার কাছে গিয়া দাঁড়ায়, কয় মা, আমার নবীর দুশমনের দুনিয়া বেঁচে থাকার কোনো অধিকার নাই, মা আমারে বিদায় দাও, আমি ওই বেঈমান হত্যা না করা পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। মা আবার কেমন মা, মা ডাক দিয়ে কয়, বাবা যা নবীর দুশমনের বিরুদ্ধে লড়তে যাও, আমি মাও তোরে আল্লাহ নবীর জন্য কোরবান করে দিলাম। সুবহানাল্লাহ। বাইসে আসলে গাজী হইয়া থাকবি, মইরা গেলে শহীদ হইয়া যাবি। আল্লাহর বান্দা ওই রঙ্গিলা রাসূলের বই লেখকের ভক্ত পরিচয় দিতে 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 তার বাড়ির সামনে গিয়া হাজির হয়। দরজা নক দিলেন, উনি বের হইয়া আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, কে তুমি? বলে, আমি রঙ্গিলা রাসূল বইয়ের লেখকের একজন ভক্ত। বলে, আমি তো সেই রঙ্গিলা রাসূল। বলে, শোনেন, আমি আপনার কেমন ভক্ত, একটু মাথাটা নিচে নামান। সব কোমরের থেকে ছুরিটা বাইর কইরা এক কোপ দিয়া তাকে হত্যা করিয়া ফেলাইলেন, জাহান্নামী বানায় দিলেন। ওখানেই দাঁড়ায় রইল স্টিল বডি হইয়া উম্মতে মুহাম্মাদের পাওয়ার এইটা। এই আল্লাহর বান্দাকে জেলখানায় নিয়ে দেওয়া হয়। আমাদের বাংলাদেশের থেকে আমাদের বরিশালের কৃতি সন্তান একে ফজলুল হক বড় অ্যাডভোকেট ছিলেন, বড় উকিল ছিলেন। বাংলাদেশের আরো বড় বড় উকিলরা তারা গেছিল তাকে আনার জন্য। খালি তুমি শুধু বলবা আমার মাথা ঠিক ছিল না, এতটুকুন কথা বলবা, তোমাকে ছাড়াই নেওয়ার দায়িত্ব হইল আমাদের। এই কথা যখন বললেন, ওই ইলমুদ্দিন ডাক দিয়া বলে, উকিলেরা তোমরা সবাই যার যার বাড়িতে চলিয়া যাও, আমার আর দেওয়া হবে না। বলে, কেন দেওয়া হবে না? বলে, শুনাল, তোমরা আসার আগে আগে এই রাত্রে আমার দয়ার নবী মায়ার নবী ঈসা আমার সঙ্গে দিদার দিয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর বিরুদ্ধে নাইমা, নবীর পক্ষ হইয়া নাইমা, নবীর দুশমনকে হত্যা করিয়া যদিও পাশের কাছে চলতে হয়, তারপরেও নিশ্চিত তুমি শহীদি দরজা পাইয়া আল্লাহর জান্নাত তোমায় করতে পারবা। এ যুবক ভাই, যদিও দাড়ি নাই তো কি হইছে, যদিও নামাজ পড়ো না তো কি হইছে, এরপরের থেকে যদি আমার কোন দুশমন আর কোন নাস্তিক বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর সন্ত্রাস তুচ্ছ বলে গালি দেবে, আল্লাহর বিরোধিতা করবে, ওই বেঈমানদের জমিন থেকে যাইতে দেওয়া হবে না। পরে যেখানেই পাওয়া হবে ওই জায়গায় জিন্দা মাটির নিচে পুইটা বানাইতে হবে, ঠিক কিনা?